এটা তো একটা সরকারি প্রক্রিয়া, কিছুদিন যে কাজে ব্যাহত হয়েছে সেটা আমরা রিকভার করতে পারবো সকলে মিলে। বিধায়ক মঞ্চ থেকে বললেন পরিষ্কার, এবার থেকে পুরপ্রধানের ঘর সব সময় খোলা থাকবে, আগে হয়তো খোলা থাকতো না, কি বলবেন? আমি এইটুকু শুধু বলতে পারি, আমি দীর্ঘদিন কাউন্সিলর আছি, 30 বছর কাউন্সিলর আছি। আমাকে দল থেকে যখন দায়িত্ব দিয়েছে আমাকে পিডব্লিউডি দপ্তরে, তখনও আমার দরজা খোলা থাকতো, সেই পরম্পরা বজায় থাকবে। আজকে আমি পৌরপ্রধান হয়েছি, সকলের আশীর্বাদে ভালোবাসা, এই দরজা খোলাই থাকবে সবার জন্য। দীর্ঘদিন ধরে আপনি সদস্য আছেন, হ্যাঁ, অনেক সময় অনেক দায়িত্ব সামলেছেন। কোন কাজটা এখনো বাকি আছে এবং সেটা পৌরপ্রধান হিসেবে আপনি প্রথম করতে চান? না, পৌরসভার কাজের মধ্যে অনেক কিছুই পড়ে, পরিষেবার মধ্যে কোনোটাই আগে বা কোনোটাই পরে নয়, সবটাই সামলানো আমাদের কাজ। আমরা সুস্থ একটা পরিষেবা দেবো, এটা আমাদের অঙ্গীকার। আপনি প্রতিটা ওয়ার্ডে নজর দেওয়ার জন্য বলবেন, যারা কাউন্সিলর থেকে বাকি যারা কর্মীরা রয়েছে, যে অস্থায়ী যারা কর্মীরা রয়েছে, দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে যে গার্বেজ পরিষ্কার হয় না, ড্রেনের নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে, যারা জনসাধারণ মানুষরা রয়েছে তারা ব্যাহত রয়েছে, এগুলো কি ওপর নজর দেবেন আপনি? না, পৌর কর্মচারীরা আমাদের থেকে আলাদা নয়, তারা আমাদের পরিবারেরই সদস্য। আমরা হয়তো মানুষের আশীর্বাদে পৌরসভা চালানোর দায়িত্ব পেয়েছি, আর সারাক্ষণ আমাদের সহযোগিতা করে পৌর কর্মচারীরাই। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, যেটুকুন ত্রুটি বিচ্যুতি আছে সেটা নিশ্চয়ই আমরা সমাধান করব। বেশ কয়েকজন কাউন্সিলরকে দেখা গেল শপথ গ্রহণ প্রকাশ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকলেন না, তারা চলে গেলেন, যে যার ব্যক্তিগত কাজের কথা বলছে, যারা বেশিরভাগই বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত এই শহরের সমীকরণ। না, আমরা এটা ভুল কথা, আমরা সবাই তৃণমূল গোষ্ঠী, এখানে কোনো ভুল নেই। তারা যে চলে গেলেন, মন খারাপ হতো না এতদিন? না, কেউ যায়নি, সবাই আছে, সবাই ছিল, সারাক্ষণ সহযোগিতা করেছে, আগামী দিনেও সহযোগিতা করবে, এটাই ঠিক। আপনাদের শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিও ছিলেন না, চলে গেলেন। না, ইন্দ্রজিৎ দত্ত চলে গেলেন, জয়দেব অধিকারী চলে গেলেন। আমি বরঞ্চ বলবো শ্যামাপ্রসাদ মুখার্জি তার শারীরিক অসুস্থতা নিয়েও অনেক সময় দিয়েছেন, আমি কৃতজ্ঞ তার জন্য। হ্যাঁ, সকলকে নিয়ে চলতে পারবেন? অবশ্যই সকলকে নিয়েই চলতে পারবে। দাদা, এই পৌরসভার সবথেকে বড় সমস্যা অস্থায়ী কর্মচারীদের মাইনা, সেই বিষয়টিকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? এই আজকে তো প্রথম আমি বসছি, আমার যে সহকর্মীরা আছে দায়িত্বপ্রাপ্ত, এই যে ভাইস চেয়ারম্যান, তিনি তো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান, আর আমাদের মধ্যে যারা প্রবীণ আছে, নতুন যেসব কাউন্সিলর আছে, নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই এটাকে নিয়ে বসে পরিকল্পনা করব এবং সেগুলো ওদের। প্রাক্তন পৌরপ্রধানের উদ্দেশ্যে কি বলবেন? প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় আমার সিনিয়র লিডার, আমি হয়তো কাউন্সিলরে পূর্ণ হতে পারি, তিনি আমার দলীয় সিনিয়র লিডার, সুবক্তা। তাদের যে কাজ পরম্পরা, তার কাজ, তার আগে প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জির কাজ, সেই পরম্পরা বজায় থাকবে এবং আরও দ্রুততার সঙ্গে কাজ হবে তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে, এটুকু বলতে। নতুন চেয়ারম্যান উনি আজকে যুক্ত হবেন, ওনার নাম এসছেন, ওনার নাম আমি জানিয়ে দিলাম। এখানে সমস্ত কাউন্সিলর, প্রাক্তন পৌরপ্রধান থেকে শুরু করে সিআইসি সদস্যরা থেকে শুরু করে কাউন্সিলররা সবাই উপস্থিত আছে। এখানে বিধায়ক আছেন, সভাধিপতি আছেন, অন্যান্য আধিকারিকরা আছে, সরকারি আধিকারিকরা। নিয়ম মেনে যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে আজকে কাজটা সুসম্পন্ন হবে। টানাপোড়েন চলছিল পৌরপ্রধান নিয়ে, একটা টানাপোড়েন চলছিল, রাজ্য কি মানে নাম কি আজকেই পাঠিয়েছে, মানে আপনার কাছেই পাঠিয়েছে না আগেই পাঠিয়েছিল? না, নাম আমাদের কাছে আগেই পাঠিয়ে দিয়েছে, আমরা আজকে নামটা এখানে সবার সামনে ডিসকাস করলাম। আর সিআইসি পূর্ত তাদের কেউ হচ্ছে, ওটা আমাদের পরে দলের সিদ্ধান্ত অনুযায়ী হবে। দল যেভাবে আমাদের জানাবে, আমাদের নেতৃত্ব যেভাবে জানাবে। বোর্ডের বাকি যেরকম আছে সেরকম থাকবে, বোর্ডের বাকি যেরকম সিআইসি এখন দেখুন, পৌর প্রধান নয়, পৌর বোর্ড তারা এটা চালায়, পৌরসভারা চালান। কাজে আশা রাখি সকলের সহযোগিতায় ভালোভাবেই চলবে। সব থেকে বেশি